বন্ধুরা, এই হলো লোটে মাছের ঝুড়ো, এই হলো ভোলা মাছের তরকারি। মাই হেল্পিং হ্যান্ড। এই এখন প্রলয় চলছে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি জ্যোতি এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজেস ব্লগ। বন্ধুরা, এখন বাজে 3:30। এখন মা এসেছে, আর মা এখন নিয়ে এসেছে কিছু খাবার, আর সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, যেটা বানায় লোটে মাছের আর ভোলা মাছের তরকারি বেগুন দিয়ে করা। তো যাই হোক, এইদিকে আমার সেম হচ্ছে শ্বশুরবাড়ির দিকেও, কারণ আমরা যখনই যাই ওখানেও মাছ খাওয়া হয়, আর আমার মা যতবার আসে মাছ নিয়ে আসে। কারণ যেহেতু আপনাদেরকে আগের শর্টসে আমি বলেছি যে আমি মাছ ছাড়াতে পারি না, মানে বিশেষ করে ছোটগুলো আমি একদমই ছাড়াতে পারি। লাঞ্চ করেই নিয়ে এসেছে সবকিছু। তো একটু পরে বন্ধুরা আমি বানাবো একটা নিমকি, আর আমি কি কি দিচ্ছি না দিচ্ছি সবই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এই যে মা এসছে। এখন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল বাটা। মুগ ডাল বাটার সাথে আমি নিচ্ছি সুজি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে হিং, কসুরি মেথি আর জোয়ান দিয়ে এবারে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ ময়দা দিয়ে আমি ভালো করে মুথে একটা ডো তৈরি করব। আর আমারও বন্ধুরা মনে হচ্ছে আমি বাঁ হাতে কাজ করছি, কিন্তু আমি বাঁ হাতে না, আমি ডান হাতেই করছি। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনভাবেই সেট করা রয়েছে যে আমাকে যতবারই আমি রান্না করি ততবারই মনে হয় আমি বাঁ হাতে করছি। আর সেটা কোন রিজনে আমি জানি না, অনেকবার ঠিক করার চেষ্টা করেছি তো ঠিক হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কেটে নিচ্ছি ছোটো করে লেচি, যেরকমভাবে আটা মানে রুটি বেলে সেইভাবেই আমরা এখন একটা একটা করে বেলে নেব। বেলে নেওয়ার পরের স্টেপগুলো আপনাদের দেখাই। তো বন্ধুরা একে একে কয়েকটা রুটি আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এইবারে একটুখানি তেলের মধ্যে আমি ময়দা অ্যাড করলাম, করে একটা স্লারি মতো বানালাম। স্লারি মতো বানানোর পর এই রুটিগুলোর ওপর ভালো করে আমি স্প্রেড করে দেবো। স্প্রেড করার পর এগুলোকে ভালো করে আমি ফোল্ড করে দেবো। আর এরপরই বন্ধুরা আমার ফেভারিট পার্ট, সেটা হলো এগুলোকে কাটিং করা। আর কাটিং করার পর এটাকে জাস্ট সামনে করে আমাকে ঘুরিয়ে জাস্ট একটুখানি হালকা করে বেলে দিলেই এটা একটা শেপে এসে যাবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু লাচ্ছা পরোটা বানানো হয়, মানে ওটা একটু অন্য প্রসেসে। এই প্রসেস মেথডটা একটা সেমই, খালি এখানে আমি নিমকির জন্য যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করেছি ওখানে নর্মাল ইনগ্রেডিয়েন্টই ব্যবহার হয়। তো বন্ধুরা আমার কয়েকটা নিমকি রেডি হয়েছে, আর এখন সেগুলোকে আমি গরম তেলে ছাড়ছি। মাই হেল্পিং হ্যান্ড। আর এখানে কয়েকটা অন্য শেপেও আমি নিমকি করেছিলাম, আর সেটা এখন মা ভেজে দিচ্ছে। এই যে আমার 2 রকম সাইজের নিমকি। বন্ধুরা সব কমপ্লিট হয়ে এখন আমি ফ্রেশ হয়ে এলাম। তো মা এখন দেখছে মুভি, আমিও দেখি প্রলয়। এই এখন প্রলয় চলছে। বন্ধুরা প্রলয় মুভিটা দেখতে দেখতে আমরা ডিনার কমপ্লিট করে নিলাম। আর ডিনার কমপ্লিট করার পর স্বাভাবিক মা এসেছে, যেহেতু মাই সবকিছু করে দিল। তো যাই হোক, তো বন্ধুরা আজকে ব্লগ এত অবধি। দেখা হচ্ছে আপনাদের সাথে এবার আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।